মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা মেয়ে দেখতে যাব। আমার এক মাসি শাশুড়ির ছেলের ফাইনাল দেখা দেখে আসি, তারপর আপনাদেরকে বলবো যে এখানে কীরকম কী ভাবে দেখা হয়, কী রকম কথাবার্তা হয়, খাওয়া দাওয়া কীরকম কী হয়। এটা তো নতুন মানে সম্বন্ধ হচ্ছে, সেই জন্য আমি ভেতরে শ্যুট করব না, কারণ সবার একটা প্রাইভেসি আছে, ঠিক আছে। তো আমি আর আমার বর যাচ্ছি, আর আরও সবাই যাচ্ছে, আত্মীয় স্বজন। শাশুড়ি মা যাচ্ছেন না, শ্বশুরমশাই একা থাকবেন বাড়িতে, তারপর ঈশানকেও নিয়ে যাচ্ছি না। তো আমি রেডি হয়ে গিয়েছি, সাথে চুলটা ইয়ে করে নেবো। তারপর ঈশানকে স্নান টান করিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 9টা। ঈশানকে ওর ঠাম্মা খাওয়াচ্ছে। শাশুড়ি মা বলছেন শাড়ি কী জন্য পরবি, তুই চুড়িদার পরে যা, কিন্তু আমার শাড়ি পরতে ভালো লাগছে, সেই জন্য আমি শাড়ি পরলাম। কেমন লাগছে গো শাড়িটা পরে? আর খুব একটা কিছু সাজবো না, গয়না টয়না কিছু পরিনি, শুধুমাত্র এই যেগুলো আমি পরে থাকি ডেলি সেইগুলো। এটা শুধু চেঞ্জ করব, অন্য করবো, একটু মোটা টাইপের চুড়ি পরবো। কোথায় রাখলাম? এটা পরবো। অন্য দিন আমি বরের জন্য ওয়েট করি, আজ বর আমার জন্য ওয়েট করছে, কারণ ঈশানকে স্নান করালাম, সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল। এদিকে গাড়িও চলে এসেছে। এই গাড়িটাতে যাচ্ছে হচ্ছে আমরা, আমার এক মামা শ্বশুর, 2 মামি শাশুড়ি, আর আমার এক যা, ওই যে সেদিন যে বাচ্চা মেয়েটা এসেছিলো ওর মা, ওই বাচ্চা মেয়েটা, আর বর আর আমি। তো ভেতরে কিছু আমি দেখাতে পারবো না, কারণ সবার একটা প্রাইভেসি আছে। তো সমস্ত কিছু হয়ে গেল, খাওয়া দাওয়া থেকে শুরু করে কথাবার্তা কীরকম কী হলো এবার আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কি হলো বলি। প্রথমে আমরা এলাম, আমাদেরকে ওয়েলকাম করা হলো। তারপর আমাদের সাইড থেকে, মানে ছেলেপক্ষর সাইড থেকে একটা আনা হয়েছিল, ওই মিষ্টি, তারপর বিভিন্ন রকমের ফল টল দিয়ে একটা বেশ সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল ট্রে। সেই ট্রেটা ছেলেটা মেয়েকে দিল, আর মেয়েদের পক্ষ থেকেও একটা ওই রকমভাবে তৈরি করা হয়েছিল, সেটা মেয়েটা ছেলেটাকে দিল। এটা হলো। তারপরে আমাদেরকে কি বলে, মিষ্টি, তারপর জুস টুস এইগুলো দেওয়া হলো, কথাবার্তা হলো, বিয়ে কবে হবে, কোথা থেকে হবে, সেই সব কথাবার্তা হলো। তারপর আমাদেরকে খাওয়ানো হলো বলতে আমরা যে সময় এসেছি সেটা ব্রেকফাস্টের সময়। তো আপাম, তারপরে হচ্ছে আপনার আপামের সাথে একটা সবজি দিয়েছিল, তারপর কলা দিয়েছিল। এখানে আমি বলেছি যে কলাটা এখানে খুব শুভ মানা হয়, কলা দেওয়া হয়েছিল। তারপর কফি দেওয়া হলো। তো খাওয়া দাওয়া সব হয়ে গেল। এবার আমরা ওয়েট করছি যাওয়ার জন্য। তো সবাই এখন সি অফ করছে। আমি ততক্ষণে ভাবছি একটু আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই কী হলো না হলো, যেহেতু পুরোটা আমি দেখাতে পারলাম না, সেই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আর শ্যুটিংটা করছে হচ্ছে আমার বর। এটা আলিপুর ডিস্ট্রিক্টেই, আমাদের বাড়ি থেকে ওই 45 মিনিটস লাগলো কারে। তো অনেকেই এসেছেন, তাদেরকে আমি দেখাতে পারছি না, তাদের মানে প্রাইভেসির প্রবলেম, সেই জন্য আমি কাউকে দেখাতে পারছি না, শুধুমাত্র আমি আপনাদেরকে দেখালাম। আর একটু জায়গাটা ঘুরে দেখিয়ে দাও কীরকম কী রয়েছে। এটা একটা গ্রাম, আর এই আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু ওনাদের বাড়ি নয়, বাড়িটা হচ্ছে ওই দিকটাতে। একটু আসো না, পুরো রোড মে। আর খুব সুন্দর জায়গাটা। ওইদিকে না কোকোনাট পাচ্ছিল, গাছ থেকে কোকোনাট পাচ্ছিল যখন আমরা এলাম, কিন্তু এসে পরে তো আর ওইটা নেওয়া যাবে না, মানে সবাই চলে যাচ্ছে, ভাববে মেয়েটা কি করছে রে বাবা, এসে পরে সেই ব্লগ, সেই জন্য আমি আর ওটা শ্যুট করতে পারলাম না, পাড়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে এই দিকটা সেরে আমি এইদিকে আসবো, কিন্তু আর সেটা হলো না। খুব সুন্দর জায়গাটা। আর ওই দিকে আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেয়েটার বাড়ি। আর এটা কিন্তু সম্বন্ধ করে বিয়ে নয়, এটা কিন্তু নিজেদের পছন্দ করে বিয়ে। क्या बोलते हैं क्या बोलते हैं? नया 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 शादी होने के बाद तो हम लोग कपल्स को बोलते हैं ना। हाँ, न्यूली मैरिड कपल, নব দম্পতি। নবদম্পতি। হ্যাঁ, তো নবদম্পতিকেও একসাথে নবদম্পতি, এই যে নবদম্পতি। আমাকে তো মনেই হচ্ছে না যে নতুন বিয়ে হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হচ্ছে। এই জায়গাটা হচ্ছে আপনার আলিপি জেলারই একটা গ্রাম, নামটা হচ্ছে হারিপাট। আর এবার ছেলেপক্ষ থেকে এটা ফাইনাল দেখা হয়ে গেল, এবার মেয়ে পক্ষ থেকে ছেলের বাড়ি যাবে। তো সেই সমস্ত ডেট এখন হচ্ছে, আমি ভাবলাম এই ফাঁকে শ্যুটিংটা করে নিই। এবার বাড়ি ফিরবো, সমস্ত কিছু হয়ে গেল। আর এটা হচ্ছে আপনার নিজেরা পছন্দ করে বিয়ে, তো সেই জন্য খুব একটা রিচুয়ালস নেই, যেরকম আর কি একটা সম্বন্ধ করে বিয়েতে, মানে একটা বিয়ে হতে সেই 1000 কথা বলে না, সেই 1000 কথা এটাতে হওয়ার কোনো গল্প নেই, যেহেতু এটা নিজেদের পছন্দ করে বিয়ে। আমরা ফিরে এলাম, ফিরে এসেই
ইচু চড়েছে আমার কোলে। এখন বাজছে হচ্ছে 12:30। শাশুড়ি মা এখন রান্না কমপ্লিট হয়নি। ইচু কোথায় যাবি রে? রোদ রে, রোদ রোদ রোদ, কত রোদ। ইচুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এলাম, আমিও খেয়ে নিয়েছি। বিয়েটা হবে আগস্ট মাসে। এখনও ডেটটা মানে দোনামোনা করছে, কারণ ছুটি ছাটা কীরকম কী পাবে সেটা অনুসারে হবে। এখনও ডেটটা কিন্তু ফিক্সড হয়নি। মান্থটা হয়েছে আগস্ট মাসে হবে। মেয়েটা এয়ার হোস্টেস আর ছেলেটা হচ্ছে ইঞ্জিনিয়ার। খুব সুন্দর মানাবে ওদেরকে, দুজনেই খুব সুন্দর দেখতে। আমার যে মাসি শাশুড়ির যে ছেলে, একদম যদি দেখেন না মনে হবে যেন একদম মডেলিং করে, সেই রকম ফিগার, খুব সুন্দর। আর ও পুরো ভেজিটেরিয়ান, একদম ননভেজ খায় না, খুব হেলথ কনসার্ন। তো সে যাই হোক, খুব সুন্দর মানাবে। এখন দেখাচ্ছি না, আমরা ফটো টটো তুলেছি, সেগুলো আমার মোবাইলে আছে। বিয়েটা আগে হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এবার ওদের প্রেমটা কী করে হয়েছিল? ওদের প্রেমটা হয়েছিল যখন ওরা কোচিতে চাকরি করতো। মেয়েটা এয়ার হোস্টেস, কোচি এয়ারপোর্টের সামনে আমার ওই দেওরের অফিস ছিল। আগে ও এখানে চাকরি করতো, এখন বিদেশে চাকরি করে। তো সেই সময় ওদের প্রেম, বেশ 2-3 বছর আগের কথা এটা। তারপর এখন বিয়ে হচ্ছে। ওর দিদির বিয়ে হলো কিছুদিন আগে, সেটা আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করিনি, কারণ ওর দিদি মানে পছন্দ করে না সোশ্যাল মিডিয়াতে এই মানে শেয়ার করতে, সেই জন্য আমি করিনি। তো সে যাই হোক, এবার এদের বিয়েটা আমাকে শেয়ার করতে দেবে কিনা আমি জানি না। তো দেবে তো তখন করব, যদি না দেয় তাহলে আমি করবো না, কারণ আমি প্রত্যেক মানুষকে রেসপেক্ট করি। মানে তাদের উইদাউট পারমিশনে আমি কিন্তু কোনো কিছু শ্যুট করি না। যেখানেই যাই আমি প্রথমে পারমিশন নিই, তারপর শ্যুট করি। তো যদি ওরা বলে যে হ্যাঁ শ্যুট করো, কোনো প্রবলেম নেই, তাহলে শ্যুট করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু এটা লাভ ম্যারেজ, সেই জন্য এই বারবার আসা যাওয়া এই ব্যাপারটা নেই। কিন্তু যদি কোনো অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তখন কিন্তু এই জিনিসটা আছে, মানে এ একবার দেখতে গেল, ও একবার দেখতে গেল, প্রথমে ছেলে বন্ধুদেরকে নিয়ে গেল, তারপরে রিলেটিভরা গেল, মানে এই রকমভাবে আমাদের বাঙালিদের মতোই এখানেও তাই, ঠিক আছে। আর কুষ্ঠি মেলানোর যে ব্যাপারটা, এটা যেহেতু লাভ ম্যারেজ, সেই জন্য কুষ্ঠি টুষ্টি মেলানোর কোনো সিনই নেই, ঠিক আছে। অ্যারেঞ্জ ম্যারেজ হলে কিন্তু বিয়ে যখনই সম্বন্ধ আসে আর কি, প্রথমেই কিন্তু কুষ্ঠিটা দেখা হচ্ছে। আমার দেওরের জন্য 2-3 জায়গাতে এই রকম খোঁজ এসেছে। তো আমার শাশুড়ি মা প্রথমেই মানে ওনাদেরকে বললেন মেয়ের নাম আর কুষ্ঠি, মানে ওই কী বলে জন্ম নক্ষত্র, হ্যাঁ এই জিনিসটা। কিন্তু যেহেতু এটা লাভ ম্যারেজ, সেহেতু এটাতে কুষ্ঠি মেলানোর কোনো গল্প নেই। নিজেরা পছন্দ করেছে, ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে, এবার ওরা বুঝবে। বাবা মা মেনে নিয়েছে, আর এমনি কোনো প্রবলেম নেই, আমাদেরই জাতি, সমস্ত কিছু একই, সেটা কোনো প্রবলেম নেই মেয়েটা। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ।